আমাদের স্ট্যান্ড হচ্ছে উই আর ফর ইউনাইটেড ইন্ডিয়া, আমাদের স্ট্যান্ড হচ্ছে উই আর অলওয়েজ ফর ইউনিটি। যদি হাউস ইট ইজ বিন পাসড ইউনানিমাসলি দেন উই হ্যাভ নো প্রবলেম। দুই হচ্ছে এলাকা বড় হতে পারে, জেলা বড় হতে পারে, কাজের অসুবিধে হতে পারে, কেউ তার উন্নয়নের জন্য দাবি করতেই পারে ব্যাকওয়ার্ড রিজিয়ন, সেখানে স্পেশাল প্যাকেজ দেওয়া যেতে পারে। আমরা যেমন দার্জিলিং এ তৈরি করেছি, গোর্খা অয়েল কাউন্সিল জিটিএ যেরকম তৈরি হতে পারে, তাদের জন্য স্পেশাল প্যাকেজ দেওয়া যেতে পারে। এবং আমার মনে হয় যে এসব ব্যাপারে পাবলিক ওপিনিয়ন নেওয়ারও প্রয়োজন আছে। বিফোর ইলেকশন ইফ ইউ বুলডোজ আর তোমরা যদি প্রেশারাইজ করো, সেটা তো ঠিক হয় না। বিফোর ইলেকশনে কোনো কিছু করা মানে এর একটা পলিটিক্যাল মোটিভ থাকে। পলিটিক্যাল মোটিভ নিয়ে কোনো স্টেট ভাঙাটা ঠিক হচ্ছে না। এবং সেক্ষেত্রে আমি মনে করি কমিশন তৈরি করুক, সার্ভে করুক। এবং আরো দুটো জিনিস, যেটা শ্রীকৃষ্ণা কমিশনের একটা রিপোর্ট আছে, এই পারপাসে তৈরি হয়েছিল। তারপরে ধরুন আগে সরকারিয়া কমিশন কি করেছে, সেই ওপিনিয়ন গুলোকেও হাউসে দেখা উচিত। এবং শ্রীকৃষ্ণা কমিশনের রিপোর্ট এখনো পর্যন্ত হাউসের টেবিল হয়। লেট দেম বি টেবিল, লেট দ্য পিপুল শুড সিট, দ্য এমপিস ক্যান ডিসকাস ইট। কমিশন করতে পারে, এগুলো না করে হট করে আমি চাই বলে আমি করে দিলাম, এটা তো ঠিক নয়। সুতরাং আমি মনে করি যে কোনো কিছু ডিসিশন নেবার আগে পাবলিককে কনফিডেন্সে নেওয়া উচিত। পাবলিককে কনফিডেন্সে না নিয়ে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে কিছু করলে দেশে সেটা ভালো হয়। সো আওয়ার সাপোর্ট ইজ দেয়ার।